হ্যালো গাইস, আমি এখন চলে এসেছি বাড়ির কাছে। এটা কি কেউ চেনো? এই জায়গাটা, এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, ঢোকার মুখের রাস্তা। আর ওটা হচ্ছে গিয়ে হলদির মিল। এই হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে আমার ছোট কাকুর ঘর। আর ওই পাকাটা হচ্ছে গিয়ে আমার মেজো কাকুর ঘর। তার পাশে আমাদের বাড়ি, মানে আমাদের ঘর। এসে পড়েছি আমার বাবার বাড়ি। এটা দেখে নাও তোমরা, আমার ছেলে। এই হচ্ছে আমার সেই সকালে যে একটা আমার সুন্দরী বোন, সেই হচ্ছে আমার সুন্দরী বোন। একটা হাই করে দাও অঙ্কিতা, হাই মুখে বলতে হবে। এই যে দাও দাও, এই দেখো আমাদের গাছের আম। এখন আমরা চলে যাচ্ছি বাজারে। আমাদের এখানে হাট বসেছে আজ বুধবার। আমি বাবার বাড়ি এসেছি 4টেয়, তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাব হাটে একটু দেখতে, ঘুরতে। বোন এসেছে, বৌদি, বোন, আমি যাব একটু ঘুরে আসি। অনেকদিন পরে যাব পাঁচপাড়ার হাট। কেউ কি এই হাটটা চেনো? যারা যারা চিনে থাকো, যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। এখন চলে যাচ্ছি। এই হচ্ছে আমার মেজো বোন। হ্যালো গাইস, দাও বলো বলো বলো, হ্যালো গাইস বলো, লাইক করো, কমেন্ট করো। আমার মাসিকে বেশি বেশি ভালোবাসা দাও। এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি। আর এখানে আছে আমার বাবা, ছোট বাবা দেখাচ্ছি। হচ্ছে আমার বৌদি। আর এই যে আমাদের ছোট খুদের সদস্য, দেখো নিচে বসবে, সিটে বসবে, ওর মা ধরে আছে। আমরা যাচ্ছি এখন পাঁচপাড়ার হাট। চলে এসেছি হাটে। আমার কথা তো শোনাই যাবে না। এটা বাঁশহাটি। আমরা হাটে এসেছি ভাগ্নির জন্য জুতো নেব বলে। জুতো দেখছি কিন্তু দামে পোষাচ্ছে না। এইটুকু বাচ্চার জুতো, ছোট্ট ছোট্ট সাইজের জুতো 150 টাকা দাম চাইছি। দাম হলেও কি করা যাবে, জুতো তো নিতে হবে। জুতো নিয়ে নিয়েছি। এদিক থেকে আমরা জামা কাপড়ও নিয়ে নিয়েছি। এই দেখো ভাগ্নির জুতো পায়ে দিয়ে আছে। এই দেখো, জুতোটা খুব ভালো লেগেছে। এইদিকে আমি সেলফি নিতে গিয়ে এখানে ভিডিও করে নিচ্ছি, তাই হাসাহাসি করছি। আর এখানে দাদা বাজার করে নিয়েছে। আমাদের বাজার করা কমপ্লিট। এখন আমরা বাড়ি যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তাই দেখো আমাদের বাড়ি থেকে বেশি বাজার থেকে গজা এনে আনা হয়েছে। গরম গরম ধোয়া ওঠা পুরি খেতে হেভি লাগবে। খেতে চাও কি বলো? এই দেখো আমার এটা সৎ মা, বুঝলে? এটা আমার সৎ মা। খেতেও দেয় না, ভালোবাসে না। দেখো কেমন করছে। এখন রান্নার প্রস্তুতি চলছে। পেঁয়াজ, রসুন, আদা এগুলো দেখছো কেমন করছে আমার সঙ্গে আমার সৎ মা। এখানে আলু ছোলা হচ্ছে, এখানে মাংস আছে, পরিষ্কার করা হবে। রান্না করবো মাংস। বৌদি ভাত বসিয়েছে। বলি
আলুগুলো ভেজে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আমি আমার ভাগ্নির সঙ্গে এটা মজা করলাম, কেউ কোনো মাইন্ডে করবে না। জাস্ট ভাগ্নি আসলে তো অনেক হাসি ঠাট্টা মজা হয়, সেটাই। ও আমাকে দেখলে ওভাবে জিভ ভাঙাবে, একটু অন্যরকম করে, তো তাই আমি ওকে ওভাবে বললাম সৎমা কথাটা। কেউ কিন্তু মাইন্ডে নেবে না। আর আমার মা আছে, আমার মা বাড়িতে নেই, মা থাকে বাইরে কাজে থাকে, মা তো আমাদের কাছে নেই। তা কী বলবো, মাসিকে বলে না কথায় অনেকে আর কি ফাজলামি করে, ঠিক সেইভাবেই আমি আমার ভাগ্নির সঙ্গে ওভাবেই কথা বলছিলাম। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গেছে। এদিকে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নে। আর এখানে কেটে রাখা আছে পেঁয়াজ কুচি, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। আর এখানে কটা গোটা রসুন দিয়ে দিলাম, 4-5টার মতো। যে রাখা আলুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা, জিরে, ধনে এখানে আছে একসঙ্গে মিক্স করে রাখা, আর হচ্ছে রসুন একসঙ্গে বেটে রেখেছে বৌদি, সেটাই দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নেব। আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দেওয়া হচ্ছে, আর শুকনো লঙ্কার গুঁড়োটা শুধু কালারের জন্য ইউজ করা হবে। এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমার এদিকে খুব শরীর খারাপ লাগছিল বলে বোনকে বললাম তুই রান্নাটা করে নে, তাই আমার বোন রান্নাটা করেছে। কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আমার ছেলে এখানে ক্যামেরা ধরে দিয়েছিল। আর হ্যাঁ, তোমাদের জন্য আবার নিয়ে আসবো নেক্সট ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। অবশ্যই সবাই কমেন্ট, লাইক, শেয়ার করে দেবে।